আপনিও কি চুল ওঠা, চুল ঝরে যাওয়া, চুল ভেঙে যাওয়া, চুল লম্বা হচ্ছে না, চুল অকালে পেকে যাচ্ছে, এরকম অনেক রকম সমস্যায় ভুগছেন? তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। আসুন তৈরি করে নেওয়া যাক এই সব সমস্যার একটাই সমাধান, রোজমেরি হেয়ার অয়েল। রোজমেরি হেয়ার অয়েল তৈরির জন্য আমি এখানে 100% ন্যাচারাল অর্গ্যানিক ড্রাই রোজমেরি লিভস নিয়েছি। আমি এটা অনলাইন থেকে পারচেস করেছি। আপনারাও খুব অল্প দামে এই রোজমেরি লিভসগুলো পারচেস করে নিতে পারেন যে কোনো অনলাইন সাইট থেকে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর কেউ চাইলে গাছ থেকে ফ্রেশ রোজমেরি পাতা তুলেও কাঁচা পাতা দিয়েও এই তেলটা তৈরি করা যাবে। রোজমেরিতে রয়েছে ভিটামিন এ, সি এবং ভিটামিন বি কমপ্লেক্স, যা আমাদের মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখে এবং চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে। ভিটামিন সি ফ্রি র্যাডিক্যালসের কারণে হওয়া ক্ষতি থেকে চুলের গোড়াকে রক্ষা করে। আর ভিটামিন বি কমপ্লেক্স আমাদের মাথার ত্বকে লোহিত রক্তকণিকা তৈরিতে সাহায্য করে, যা আমাদের চুলের গোড়ায় অক্সিজেন আর পুষ্টি বহন করে। এই তেল তৈরির জন্য শালিমার কোম্পানির 100 গ্রাম নারকেল তেল একটা বাটির মধ্যে ঢেলে নিলাম। এটা তৈরির জন্য যে কোনো ভার্জিন কোকোনাট অয়েলও নেওয়া যাবে। এটাকে সাইড করে রেখে দিচ্ছি। এবার এই বাটির মধ্যে মেপে আমি 4 চামচ মানে 4 চা চামচ রোজমেরি লিভস নিয়ে নিচ্ছি। এক, দুই, তিন, 4 চা চামচ পরিমাণ সমান সমান 2 টেবিল চামচ পরিমাণ এখানে রোজমেরি লিভস আমি নিয়ে নিয়েছি। এবার এই ঠান্ডা অবস্থাতেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এটাকে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি। এটাকে প্রসেস করার আগে তেলের মধ্যে ভালো করে মিশিয়ে এভাবে 5 থেকে 10 মিনিট রেস্টে রাখতে হবে। তাহলে রোজমেরি লিভসগুলো নরম হয়ে এর যে নির্যাসটা তেলের মধ্যে ভালো করে চলে আসবে। তারপর আমরা ডাবল ব্রয়লার প্রসেসটা করে দেখাবো। এবার গ্যাসের ওভেনের উপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা পরিমাণ জল। দিয়ে দিচ্ছি আমি কিছুটা পরিমাণ জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, এতটুকুতেই যথেষ্ট। আমি এখানে মোটামুটি 500 গ্রাম মতো জল দিয়েছি। এবার কিচ্ছু না, সিম্পলি এটাকে আমি বসিয়ে দিলাম এই জলের মধ্যে। আচ্ছা, এবার আমি গ্যাসের ফ্লেমটা জ্বেলে দেব। একদম লো টু মিডিয়াম ফ্লেমেই কিন্তু এই তেলটা প্রসেস করতে হবে। এটা অলরেডি জলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যেও কিন্তু হালকা ফেনা চলে এসছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব। ঠিক এইভাবে রেখে দেব আমি, একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দিতে হবে মোটামুটি 10 মিনিট মতো। 5 মিনিট মতো হয়ে এসেছে। এবার একবার ঢাকনাটা খুলে দেখে নিই। কি সুন্দর একটা ফ্রেগরেন্স বেরিয়েছে এই তেলের। অলরেডি তেলের কালারটা চেঞ্জ হতে শুরু করেছে। বাটিটা বেশ গরম হয়ে গেছে। মোটামুটি এই রোজমেরি পাতাগুলোর নির্যাস তেলের মধ্যে আসা পর্যন্ত ঢাকা দিয়ে দিয়ে এভাবেই প্রসেসটা করতে হবে। সেটা 10 মিনিট লাগুক বা 15 মিনিট, এটা আমাদের করে নিতে হবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই প্রসেসটা হচ্ছে মোটামুটি 15 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা খুলে দেখে নিই। যাদের প্রচুর পরিমাণে চুল অলরেডি পড়ে গেছে বা এখনও পর্যন্ত প্রতিদিন প্রচুর পরিমাণে চুল পড়ে যাচ্ছে, তাদের জন্য এই রোজমেরি হেয়ার অয়েলটা কিন্তু ভীষণ উপকারী। শেষবারের মতো ঢাকা দিয়ে রেখেছিলাম, দেখব কি কন্ডিশনে এসেছে। রোজমেরির পাতাগুলো কিন্তু তেলের মধ্যে একদম ডুবে গেছে। হালকা হয়ে ওপরে ভেসেছিল, সেটা কিন্তু একদম নিচে ডুবে গেছে। এই রোজমেরি হেয়ার অয়েলটা যদি আমরা নিয়মিত চুলের গোড়ায় ম্যাসাজ করতে পারি, আমাদের চুলের মানে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন ভীষণ ভালো হয়। ব্লাড সার্কুলেশন ভালো হওয়ার কারণে চুলের গোড়া ভীষণ মজবুত হয় আর আমাদের চুলের স্বাস্থ্যও কিন্তু ভীষণ ভালো থাকে। আর এই প্রসেসটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। পাতাগুলো এইভাবেই আমি রেখে দেব মোটামুটি 12 ঘন্টার মতো। এই তেলের মধ্যে রোজমেরি এই লিভসগুলো এইভাবেই রেখে দেবো আমি মোটামুটি 12 ঘন্টা মতো। তারপর এই তেলটা ছেঁকে দেখাবো কেমন হলো আর কিভাবে চুলে অ্যাপ্লাই করতে হয়, সপ্তাহে কতদিন অ্যাপ্লাই করতে হয় ভালো রেজাল্টের জন্য, সবটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রসেসটা কমপ্লিট হয়েছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে এই তেলটা ঢাকা দিয়ে 12 ঘন্টার জন্য রেখে, গরম জলের ওপরেই তেলটা রেখে এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে। ঠিক এইভাবেই থাকবে আগামী 12 ঘন্টা পর্যন্ত। নিয়ে চলে এসেছি 12 ঘন্টা পর। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। আগে তেলটা কেমন হালকা আর একটু অন্যরকম রং ছিল, এখন একটু লক্ষ্য করুন তেলের রংটাও পাল্টে গেছে। তেলটা কিন্তু অনেকটা ভারী হয়ে এসেছে। শীতের সময় যেমন তেল হালকা জমে গেলে যেমন একটু জমা জমা
ভারী ভারী হয়ে যায়, ঠিক সেরকম হয়ে গেছে। এই দেখুন, ঠিক সেরকম থিন কনসিস্টেন্সি নেই, একটু থিক হয়ে গেছে তেলটা। তো এবার এটাকে ছেঁকে নিতে হবে। ছেঁকে নেওয়ার জন্য এরকম একটা বাটি নিয়েছি, একটা ছাঁকনি নিয়েছি, আর এর ওপর দিয়ে দেবো একটা কাপড়। এবার এই তেলটাকে ছেঁকে নেব, যাতে এই রোজমেরি লিভসের কোনো একটা অংশ তেলের মধ্যে চলে না যায়। তাই আমি তেলটাকে ডাবল করে ছেঁকে নিচ্ছি। বাকি তেলটাও আমি ছেঁকে নিচ্ছি এই ছাঁকনি দিয়ে। এবার আর কাপড় ব্যবহার করছি না, যেহেতু রোজমেরি লিভসগুলো অনেক বড় বড়, তাই এর মধ্যে পড়ে যাচ্ছে না, এজন্য আর কাপড়টা ব্যবহার করব না। এবার এই তেলটাকে কি করে চুলে অ্যাপ্লাই করতে হয়, সপ্তাহে কতদিন অ্যাপ্লাই করলে সবথেকে ভালো বেনিফিট পাওয়া যাবে, সবই আমি এবার করে দেখাচ্ছি। এবার এই রোজমেরি হেয়ার অয়েলটা এটার মধ্যে ভরে নিচ্ছি। যদি এটাকে আমরা নর্মাল টেম্পারেচারে রাখি তাহলে 3 থেকে 4 মাস বেশ এমনিতেই ভালো থাকবে। যদি আমরা ফ্রিজের মধ্যে রেখে ইউজ করতে পারি তাহলে এটা 1 বছর পর্যন্ত অনায়াসে ভালোভাবে ব্যবহার করা যাবে। এবার নিয়ে নিলাম আমি রোজমেরি হেয়ার অয়েলটা। এরকম একটা ড্রপার নিয়েছি, আপনাদের কাছে অন্য ড্রপার থাকলে সেটা ইউজ করতে পারেন। আমি ড্রপার দিয়ে আজকে তেলটা অ্যাপ্লাই করে দেখাচ্ছি। পরিমাণ মতো নিয়ে নিলাম। আমাদের মাথায় যে জায়গাগুলো থেকে বেশি পরিমাণে চুল উঠে গেছে সেই টার্গেটেড এরিয়াগুলোতে আমি এই ড্রপারে করে লাগাবো। এছাড়াও প্রত্যেকটা চুলের গোড়ায় লাগাতে হবে, তাতে করে চুলের গোড়া অনেক মজবুত হবে। আমার যেহেতু এই মাথার মাঝখানের এই পোর্শনটাতে বেশি হেয়ার ফল হয়, তাই আমি এই জায়গাগুলোতে বেশি করে লাগিয়ে দিচ্ছি। এবার এগুলোকে মানে এই চুলের গোড়াগুলো হালকা হাতে মাসাজ করে দিচ্ছি। ঠিক এই নিয়মে লাগাতে হবে এই রোজমেরি হেয়ার অয়েল। এবার বলি, সপ্তাহে 2 থেকে 3 দিন বা 3 থেকে 4 দিন আপনি এই তেলটা রাতে ঘুমোতে যাওয়ার আগে চুলের গোড়ায় লাগিয়ে মাসাজ করে তারপর ঘুমোতে যাবেন। সবথেকে ভালো রেজাল্ট পাওয়ার জন্য তেলটা লাগিয়ে পরদিন শ্যাম্পু না করে মোটামুটি 2 দিন পর্যন্ত রেখে দিলে সবথেকে ভালো বেনিফিট পাওয়া যাবে। আজকের এই রোজমেরি হেয়ার অয়েল তৈরির প্রসেসটা যদি আপনাদের ভালো লাগে তাহলে বেশি বেশি করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আর যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করবেন। ভিডিও ভালো লাগলে একটা লাইক হাইপ দিতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আর এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে জুড়েই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।